আসসালামু আলাইকুম। আপনাকে আন্তর্জাতিক সংবাদে স্বাগত জানাচ্ছি। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। খামেনিকে বিচারের মুখোমুখি করার অঙ্গীকার করলেন ইরানের নির্বাসিত নেতা। ট্রাম্পের হিট লিস্টে খামেনি, যে কোনো সময় হামলা। ইন্টারনেট শাটডাউনের মাঝেই ইরানের নতুন চাল, স্টারলিংক ব্যবহার করে ইসরায়েলের সাইবার হামলা। সর্বশেষ জানাব, ভারতীয় বিমানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইরানের নির্বাসিত বিরোধী নেতা রেজা পাহলাভি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরাসরি অপরাধী আখ্যা দিয়ে ভবিষ্যতে বিচারের মুখোমুখি দাঁড় করানোর হুঁশিয়ারি দিয়েছেন। নিজের ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক কঠোর বার্তায় তিনি খামেনি ও বর্তমান শাসন ব্যবস্থাকে ইরানি জনগণের বিরুদ্ধে সংগঠিত গুরুতর অপরাধের জন্য দায়ী করেন। জর্ডান ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রুয়া নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বার্তায় পাহলাভি দাবি করেন, ইরানে গত কয়েক দশকে শিশু ও তরুণসহ 10,000-এরও বেশি ইরানির মৃত্যুর জন্য খামেনি নেতৃত্বাধীন শাসন ব্যবস্থা দায়ী। তিনি বলেন, এক ফোঁটা রক্ত হিসাবের বাইরে যাবে না এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কেউই দায়মুক্তি পাবে না। রেজা পাহলাভি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাৎসি নেতাদের বিচারের উদাহরণ টেনে বলেন, খামেনি ও তার সহযোগীদের ইরানি জাতির আদালতে বিচারের মুখোমুখি হতে হবে। তিনি স্পষ্ট করে বলেন, এক্ষেত্রে কোনো ক্ষমা কিংবা পিছু হটার সুযোগ থাকবে না। ইরানি জনগণের উদ্দেশ্যে পাহলাভি বলেন, তারা একা নন। তিনি নিহতদের স্মরণে শোকাহত হলেও জনগণের সাহস ও দৃঢ়তার প্রশংসা করেন। তার দাবি, গণপ্রতিরোধ ইতিমধ্যেই ইতিহাসের গতিপথ বদলে দিয়ে বর্তমান শাসন ব্যবস্থা ভাঙনের প্রাথমিক পর্যায়ে প্রবেশ করেছে। তিনি বলেন, ভয়ের রাজনীতি দিয়ে আর দেশ শাসন করা সম্ভব নয় এবং জাতীয় ঐক্য ও সাহসিকতাই হবে পরিবর্তনের মূল শক্তি। রেজা পাহলাভি সমর্থকদের আবারও রাজপথে নামার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। তার ভাষ্য, আসন্ন আন্দোলন আগের যে কোনো সময়ের তুলনায় আরও বিস্তৃত ও দৃঢ় হবে। তিনি তেহরান সহ পুরো ইরান পুনর্দখলের কথা উল্লেখ করেন। তিনি এই আন্দোলনকে জাতীয় দায়িত্ব হিসাবে উল্লেখ করে বলেন, স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের নাম ইতিহাস ও সামষ্টিক স্মৃতি থেকে কখনো মুছে ফেলা যাবে না। একই সঙ্গে তিনি মুক্ত ইরানের উদযাপনের দিন খুব দূরে নয় বলে প্রত্যয় ব্যক্ত করেন। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক প্রেক্ষাপটে আয়াতুল্লাহ আলী খামেনিকে প্রায়শই এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ রক্ষাকবচ হিসেবে বিবেচনা করা হয়। ইসলামী বিপ্লবের পর থেকে তাকে বহুবার হত্যার চেষ্টা করা হয়েছে, কখনো টেপ রেকর্ডারে লুকিয়ে রাখা বোমার মাধ্যমে, আবার কখনো জুমার নামাজে খুতবার সময় আত্মঘাতী বোমা হামলায়। বছর দিনেক আগেও তাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবর শোনা গিয়েছে, তবে প্রত্যেকবারই ইরানের এই সর্বোচ্চ নেতা প্রাণে বেঁচে গেছেন। 80-র ঊর্ধ্বে এই নেতা অসুস্থ শরীর নিয়েও যেন গোটা অঞ্চলকে আগলে রেখেছেন, যা আমেরিকা ও ইসরায়েলের কাছে পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। তার কারণেই মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের পরিকল্পনা তেমন সুবিধা করতে পারছে না। দীর্ঘ সময় ধরে তিনি একটি শক্তিশালী প্রতিরোধক্ষ গড়ে তুলেছেন, তাই তাকে সরিয়ে দেওয়া মানেই পুরো মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে যাওয়া। সম্প্রতি পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ইরানের নেতৃত্বে পরিবর্তন আনার সময় হয়েছে। এর মাধ্যমে তিনি কার্যত খামেনিকে হত্যার ইঙ্গিত দিয়েছেন। এর গুরুত্ব উপলব্ধি করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তাৎক্ষণিকভাবে আমেরিকাকে সতর্ক করে বলেছেন, খামেনির ওপর হামলা মানেই পূর্ণাঙ্গ যুদ্ধ ঘোষণার শামিল। খামেনির শাসনের পতন ঘটাতে আমেরিকার সাজানো বিপ্লব বা হাইব্রিড যুদ্ধ ব্যর্থ হয়েছে। এখন খামেনিকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে আমেরিকা ইসরায়েল যে কোনো কিছুই করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ট্রাম্পের প্রথম মেয়াদে ড্রোন হামলা চালিয়ে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার কাসেম সোলাইমানিকে আমেরিকা হত্যা করেছিল। খামেনিকেও এভাবে হত্যার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, যদিও এটি অত্যন্ত কঠিন কাজ। এক্ষেত্রে আমেরিকা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকেও কাজে লাগাতে পারে, কারণ মোসাদ গুপ্ত হত্যায় অত্যন্ত অভিজ্ঞ এবং তেহরানের ভিতরে ঢুকে বিজ্ঞানী বা হামাস নেতাদের হত্যার রেকর্ড তাদের আছে। খামেনির উপর নিখুঁত কোনো হামলা চালিয়ে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হতে পারে। গুপ্ত হত্যা এড়াতে চাইলে ভেনেজুয়েলার নেতা মাদুরোর মতো খামেনিকে তেহরান থেকে অপহরণ করে নিয়ে আসার চেষ্টা করতে পারে আমেরিকা। এক্ষেত্রে বড় বাধা হবে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। তাই আমেরিকা ইসরায়েলের চেষ্টা করবে এই বাহিনীর মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করতে, অথবা তারা নতুন কোনো বিক্ষোভের জন্য অপেক্ষা করতে পারে। কোনোভাবেই খামেনির পতন হলে বিশ্ব ব্যবস্থা ওলটদালট হয়ে যাবে। পুরো মধ্যপ্রাচ্যে তৈরি হবে বিশাল এক নেতৃত্বের শূন্যতা, যার ফল মুসলিমদের জন্য ভয়াবহ হবে। খামেনির না থাকা মানেই মধ্যপ্রাচ্যে আমেরিকার একমাত্র বড় বাধা অপসারিত হওয়া, যখন মধ্যপ্রাচ্যের খনিজ সম্পদ কবজা করতে পারবে আমেরিকা। এছাড়া সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম দেশগুলো ইসরায়েলের সাথে সম্পর্ক করতে বাধ্য হবে, আর ফিলিস্তিন ইস্যু তখন ঠাঁই নেবে ইতিহাসের পাতায়, কারণ তখন তাদের পক্ষে কথা বলার মতো শক্তিশালী আর কেউ থাকবে না।